الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال النبي عليه الصلاة والسلام الدال على الخير كفاعله. وقال أيضا من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها من غير أن ينقص من أجورهم شيئا. ومن سن سنة سيئة فله وزرها ووزر من عمل بها من غير أن ينقص من أوزارهم شيئا. أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে আজ পবিত্র জমাবারে তার ঘরে আসার, বসার, কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে গত সপ্তাহে যে আলোচনা হয়েছে সেটার পরিশিষ্ট এবং বর্তমান সময়ের সাথে সংশ্লিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে যেহেতু বর্তমান মাস চলছে রজব মাস, রজব মাসের ব্যাপারে দু চারটি কথা বলবো। আরবি মাস 12টি। এই 12টি মাসই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, যেহেতু এই 12 মাস যেটা, এই 12 মাসের প্রত্যেকটা দিনই আমাদের জীবনের একটা অংশ। স্কুল কলেজে মাদ্রাসা ছুটি হয়, আমরা যখন ছুটি হয় তখন মনে করি যে কি হয়ে গেছে, এখন ছুটি ছুটি ছুটি। ছোট থাকতে আমার মিছিল দিত ছুটি ছুটি, ছুটি হয়ে গেছে। আসলে আমাদের যে ছুটির সময়টা, এটাও জীবনের অংশ। আমাদের জীবনে কোনো ছুটি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে নিয়ে আমরা আমাদের লক্ষ্য পানে আগাচ্ছি। প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় আমাদের জন্য দামি। এই সময়ের দ্বারা হয়তো জান্নাত হবে, আর না হয় জাহান্নাম হবে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়ই দামি। তবে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু সময়কে, মুহূর্তকে বেশি মূল্যবান করেছে। এটা গুরুত্ব অন্যান্য সময় অপেক্ষা একটু বেশি। সূরা তাওবাতে আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। মাসের যে গণনা, এটা আল্লাহর কাছে হলো আল্লাহর গণনায় 12 মাস। এটা যেদিন থেকে আল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই আল্লাহর গণনায় মাস 12। নতুন না, অনেক আগের থেকে। মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো হুরুম। হুরুম শব্দের অর্থ হলো, এক অর্থ হলো সম্মানিত, আরেক অর্থ হলো হারাম। এই 4টি মাস
অনেক সম্মানিত। এই জন্য এই 4টি মাসকে বলা হয় আশহুরে হুরুম। এই 4 মাসের মধ্যে এক মাসের নাম হলো রজব মাস। রজব আশহুরে শাওয়াল, যিলকাদা, যিলহিজ্জা, মুহররম, 3 মাস। এটা সিরিয়ালি লাগাতার। আর রজব আলাদা, এটা আলাদা, এটা আশহুরে হুরুমের। জাহিলি যুগেও এই 4 মাসকে সম্মান করা হতো। জাহিলি যুগে, ইসলাম তখন আসে না। 4 মাসের সম্মানে হতো এই 4 মাসের যুদ্ধ বিগ্রহ করা যাবে। এই 4 মাস যেহেতু সম্মানিত, 4 মাসের পরস্পর যুদ্ধ বিগ্রহ করা যাবে, মারামারি করা যাবে। এদের মধ্যে তো আপনার খুব প্রবৃত্তির ইয়েটা বেশি ছিল। তো তারা বলতো কি যে ঠিক আছে আমরা মারামারির এক পর্যায়ে বলতো, এখন যেহেতু মারামারি এখনো বাকি আছে, প্রতিশোধ দিতে পারি নাই, সামনে মাস এসে গেছে আশহুরে হুরুম, এখন কি করবো? প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এখন তারা করতো কি, এবার ডিলে করে দাও, এটা পরে, যেটা হারাম মাস ওই হারাম মাসকে হালাল করে। এটা এই বছর এটা কি হবে? হালাল। এটার পরিবর্তে আরেক মাসকে, এটার বদলা তারা কি করে? হালালটারে হারাম করে। কথা বুঝলেন? আটপিস করে দেয়। এটা লম্বা ব্যাখ্যা আছে, ওইদিকে আমি যাচ্ছি না। আমি যে মূল আলোচ্য বিষয়টা হারিয়ে ফেলব। তারা 4টা ঠিক রেখেছে, কিন্তু এটার জায়গাটা ঠিক রাখে না। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে। এখন অপেক্ষা করবো কেমনে? তাই আমরা ধরে নিলাম এই মাসটা হারাম না, এই হারাম মাসটা এখন হালাল। এই হারাম মাসকে হালাল করার অথরিটি এটা কি আল্লাহ দিয়েছে তাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন এটা আল্লাহ রাসূলকেও দেন। তিনি হারাম করেছেন এই 4 মাস। এই 4 মাস হারাম, যুদ্ধ বিগ্রহ করা যাবে না, এটা সম্মানিত মাস। বাকি তারাও এটা সম্মান করত, বাকি তাদের প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে, এই জন্য তারা আটপিস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 মাসের অনেক গুরুত্ব দিতেন। রজব মাসে অনেক রোজা রাখতেন, অনেক রোজা রাখতেন রজব মাস। আর আপনাদের জানা আছে একটা দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য রজব এবং শাবান মাসে বরকত দান করেন আর আমাদেরকে পৌঁছায় দেন রমজান পর্যন্ত। এই হাদিসটা মুসনাদে আহমদে আছে। হাদিসের সনদটা অত বেশি শক্তিশালী না, সনদে জটিলতা আছে। বাকি একেবারে মওযু, যেটা জাল না, জাল পর্যায়ের না, সনদ দুর্বল। ফজিলতের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য, এটা আমল করা যাবে আর কি, কারণ ভালো অর্থ ভালো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। তাকে বিশুদ্ধ আরবি হলো, আরবি ফাসিহ হলো রজবিন। আমাদের আগের থেকে রজবা পড়তে পড়তে অভ্যাস তো, আরবরা যারা বিশুদ্ধ আরবি গ্রামার অনুযায়ী এটা গায়র মুনসারিফ না, এটা মুনসারিফ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান। রজবা পড়েন যেহেতু চলতেছে, অসুবিধা নেই। দারুল দেওয়াদের শেখুল হাদিস আল্লামা মুফতি সাঈদ আহমদ পানপুরি রহমাতুল্লাহ আলাইহি আমাদের উস্তাদ, উনি রজবিন পড়তেন। এবং আমি যতটুকু দেখেছি তা হাকি করে রজবিনই বেশি বিশুদ্ধ। যেহেতু আমাদের মাঝে একটা প্রচলন আগের থেকে আসছে, রজবাও পড়ে, এই দোয়াটা আমরা পড়বো। বাকি দোয়াটা যেন মুখের দোয়া না হয়, শুধু এটা অন্তর থেকে পড়বো। সামনে রমজান আসছে, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন, যেন সুস্থতার সাথে আমি রোজা রাখতে পারি, ইবাদত করতে পারি। এই 4 মাসের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আমার তেলাওয়াতকৃত আয়াতে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন, যেহেতু 4 মাস সম্মানিত, এই 4 মাসে তোমরা নিজেদের উপর জুলুম করিও না। কথা খেয়াল করি,
এই 4 মাসে নিজেদের উপর জুলুম করিও না। এটা দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো এই 4 মাসে গুনাহ করিও না। গুনাহ করা নিজের উপর জুলুম করা। আমরা কই গুনাহ করলে নিজের মনের খায়েশ মিটে, একটা মনে চাচ্ছে এটা গুনাহ করতে, এই গুনাহটা করলাম, আল্লাহ মাফ করুন, কোন একটা খারাপ কাজ, অশ্লীল কাজ মানুষ করতে চায়, এটা করলে কেন করে? যে তার মন ভরবে, বুঝেন না? মন ভরবে, মনে ভালো লাগবে, এই জন্য। ফাহিশা কাজ করছে কেন? বুঝে এটা হারাম, কিন্তু করলে ভালো লাগবে, মজা লাগবে, মনের চাহিদা পূরণ করছে। কিন্তু মনের চাহিদা পূরণ করা যদি এটা আল্লাহর হুকুমের বাইরে হয়ে থাকে, নাফরমানি হয়ে থাকে, এটা নিজের উপর জুলুম। কেমনে নিজের উপর জুলুম? এটা তো বুঝাইতে অনেক সময়, শর্টকাট সময় যদি বলতে যাই, তাহলে এটা হলো মানুষের দীর্ঘ মেয়াদী ভোগান্তির কারণ হয়। কি মেয়াদী? দীর্ঘ মেয়াদী ভোগান্তি। সামান্য সময় যে সময় পাপ করে মানুষ, ওই সময় একটা মজা লাগে, মজা ছাড়া তার পাপ কেউ করে না। মজা আছে না? মজা আছে। কিন্তু সে এই সামান্য সময়ের ওয়ান টাইমের মজার কারণে সে লং টাইমের দীর্ঘমেয়াদী সাজাকে নিজের জন্য অবধারিত করে, আবশ্যক করে। তাহলে এটা নিজের উপর জুলুম হলো না? কি বলেন? নিজের উপর জুলুম হয়েছে না? কেন তুমি কি করলা? এই গুনাহটা করলাম 5 মিনিটের গুনাহ, 10 মিনিটের গুনাহ, আর এটার জন্য শত শত হাজার হাজার বছরের জাহান্নামের আগুন টাইনা নিয়ে আসে। জাহান্নামের আগুন ছিল না আমার জন্য, করলাম কেন? এই গুনার দ্বারা মানুষ নিজেকে আনন্দিত করতে চায়, আনন্দ দিতে চায়, আসলে প্রকৃত পক্ষে সে নিজের উপরে অনেক মুসিবত টাইনে আনে। এই গুনার দ্বারা আখিরাতের মুসিবত তো হয়, নগদ যে মুসিবত, নগদ, সেটা যদি কোনো মানুষের ঈমান থেকে থাকে, ঈমান একেবারে কি শূন্যের কোটায় যদি যে না থাকে, তাহলে সে বুঝবে গুনাহ করার সাথে সাথে তার মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করে, একটা অন্ধকার আসে, অন্ধকার। হাদিসে আছে, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যখন জেনা করে, ব্যভিচার করে, তখন সে মুমিন থাকে না। কোন মানুষ যখন চুরি করে, তখন সে মুমিন থাকে না। তার ঈমান বের হইয়া উপরে ছায়ার মতো থাকে। ওই ব্যভিচার করে যখন সারে, চুরি করে যখন সারে, আবার ভিতরে ঈমান ঢুকে। ঈমান যখন ঢুকে তখন দুরু দুরু করে, মনে কেমন কেমন লাগে, হায়রে কি করলাম, হায়রে কি করলাম, হায়রে কি করলাম। এই চুরি যদি চুরি করার পরে, ডাকাতি যদি ডাকাতি করার পর, ব্যাংক লুটে না, যদি লুট করার পর যদি তার মনে কিছু হয় না, মনের মধ্যে কোনো জানা নাই, তাহলে বুঝবে ঈমান নাই। এই ঈমান নিয়া মরলে খবর আছে। ঈমান যদি থাকে, ঈমানের আমল যদি থাকে, তাহলে সে এই বেঈমানি কাজ, কুফরি কাজ, অশ্লীল কাজ, হারাম কাজ করার পরে তার মনে কিছু হলো জ্বলবে। মানুষের অপরাধ করে আরেকজনকে মামলা দিয়ে খামোখা ফাঁসাইছিল, হ্যাঁ রে কাজটা করে খারাপ, মনে মানে না। এটা কথা বুঝেন না? শয়তানের প্ররোচনায়, নফসের ধোঁকায় কাজ করেছে ঠিক, কিন্তু মনের মধ্যে একটা বাধা। যদি কারো মনে একবারই বাধা নাই, মনে কিছু না, একবার নাথিং ব্যাপার মনে করেন, তাহলে বুঝবেন ঈমানের অবস্থা খারাপ। এটা ব্যাটারি হয়তো চেঞ্জ করতে হবে, আর না হয় ব্যাটারি আপনার বড় চার্জের দোকানে যায়, একদম ফুল চার্জ, যেটা এটা সাধারণ দোকানে গেলে হইব না, ওখান থেকে কি ব্যাটারি কি দিতে হবে, চার্জ দিতে হবে না। আল্লাহ মাফ করে, অনেক মানুষ জমা বাদ দিয়ে দেয়, 1 জমা 2 জমা 3 জমা যদি কেউ বাদ দিয়ে দেয়, অন্তরে মোহর মারি দেওয়া হয়, মোহর মারি দেওয়া হয়। এই বেটা যখন 3 জমায় বলে, অনেক সময় আপনার মন দিয়ে এই কামটা কর্ম কেমনে বেটা, এটা একবারে ইনসাফ বিচার নাই, অন্তরে মোহর মারি দেওয়া হয়েছে, ইনসাফ বিচার থাকবে কোথা থেকে? লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারা। হাদিস শরীফ
থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন গুনাহ করে তখন নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে। এখন যদি ইস্তেগফার করে, আল্লাহ, ওই যে মনের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে, আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন, আল্লাহ কি করলাম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله, আল্লাহ বলেন তারা যখন কোনো ফাহিশা কাজ করে অথবা নিজের উপর জুলুম করে, গুনাহ কাজ করে, ذكروا الله فاستغفروا لذنوبهم, গুনার কাজ করার সাথে সাথে আল্লাহর কথা মনে আসে। ওই যে ইমান ফিরে আসে, আল্লাহর কথা কি পড়ে, মনে পড়ে, কি করলাম, হায়রে কি করলাম, আমি আল্লাহর গোলাম হইয়া আল্লাহর কুদরতি চোখের সামনে আল্লাহর দেওয়া পাস দিয়া আল্লাহর জমিনে বৈশা আল্লাহর চোখের সামনে কিভাবে আমি কি করলাম, গুনাহ করলাম, আমার মতো নাশুদ্ধ হইতে পারে না, হায়রে কি করলাম, আর আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে, আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার। এটা হলো মুমিন। গুনাহ করবে না এমন না, মুমিন গুনাহ করবে, অজ্ঞতাবশত গুনাহ করবে, নফসের ধোঁকায় শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলবে ঠিক, কিন্তু সে গুনার উপর স্থির থাকবে না, মনের মধ্যে অস্থিরতা, মনের মধ্যে অশান্তি। এই হলো আপনার গুনাহ করার সাথে সাথে মনের মধ্যে যে অশান্তির সৃষ্টি হয়, অস্থিরতার সৃষ্টি হয়, কিছু ভালো লাগে না, এটা হলো গুনার নগদ শাস্তি। কি শাস্তি বলেন? নগদ শাস্তি। আর অনেক শাস্তি আছে, অনেক খায়ের থেকে, অনেক কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে যায়। কিসের কারণে? গুনার কারণে। এক বুজুর্গ বলেন যে চোখের খেয়ানত, একটি খেয়ানতের কারণে আমি বহুদিন 40 দিন পর্যন্ত তাহাজ্জুদের নিয়ামত থেকে বঞ্চিত হয়েছি। আল্লাহ বলেছেন, এই মিয়া তুমি আমার ওলি, রাত্রি উঠে যখন মানুষ ঘুমায় তখন তুমি ইবাদত করো, আমার সামনে দাঁড়িয়ে থাকো মাথা নোয়া, তুমি কেন বেগানা নারীর দিকে তাকাইলা কেন? এই অন্ধকার তাকানোর সাথে সাথে অন্তরে একটা অন্ধকার নেমে এসেছে, সেই অন্ধকারের কারণে দীর্ঘদিন পর্যন্ত তাহাজ্জুদের নিয়ামত থেকে বঞ্চিত। আমরা অনেক গুনাহ করি, বুঝিও না আমরা যে গুনাহ করতেছি, বুঝিও না, উপলব্ধিও নাই। তো যাই হোক, কথা বের হয়েছে যে মানুষ যখন গুনাহ করে তখন অন্তরের মধ্যে কি হয়? কালো দাগ পড়ে। যদি তওবা করে তাহলে এটা পরিষ্কার হয়ে যায়, দাগ শেষ, এটা পরিষ্কার হয়ে গেছে। সাবান দিয়ে ধুইয়া যেমন পরিষ্কার হয় না, কালির দাগ, ইটার দাগ, ওইটার দাগ পরিষ্কার। এখন যখন পরিষ্কার করে না, কয় না কোন নাথিং ব্যাপার, কিছু হয় নাই, গোনার মজা পাইছে, এখন আরো মজা, আরো গুনাহ করতে বলে, আরো চান্স দেয়। যতবার গুনাহ করে অতবার কালো দাগ পড়ে, কালো দাগ পড়তে একবারে পুরা কলমটা একবার কি হয়ে যায়, সিয়া কালো হয়ে যায়, আলো নাই আর, পুরা কালো, সাদাটা একবার কি হয়ে গেছে বলেন, কালো হয়ে গেছে। তখন কি অবস্থা হয়? লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তখন ভালো কাজ, নেকির কাজকে আর নেকি বুঝে না, খারাপ কাজ, গুনার কাজ, গর্হিত কাজ, অশ্লীল কাজকে সে অশ্লীল বুঝে না। তার কাছে তাহাজ্জুদের নামাজ যেমন, তার কাছে বেবিচার যেমন, সুদ খাওয়া যেমন, হজ করা সব 100 মান, কোনো কি নাই, বেশ কম। বেবিচার 100 বার করলেও তার কি হয় না, সেঞ্চুরি। মিষ্টি খাওয়াবে, কি খাওয়াবে? মিষ্টি। এর ভিতরে ভয় আছে, করে চুরি আরো সিনা চুরি, করে চুরি আরো সিনা চুরি, কি নাই, মনের মধ্যে ভয় নেই, বারবার গুনাহ করেছে, আর এখন সবার সামনে প্রকাশ করতেছে আমি গুনাহ করেছি। একটা হাদিস মনে পড়ছিল, বলে দিই। হাদিসে আছে, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার সব উম্মতকে আল্লাহ চাইলে মাফ করতে করবেন। একটা সময় যাই আল্লাহ মাফ করবেন, করে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। ইল্লাল মুজাহিরুন, কিন্তু যেই সমস্ত মানুষ প্রকাশ্যে গুনাহ করে এদেরকে মাফ নেই। মুজাহিরুন মানে কি? গুনাহ করছে লুকায়া, আবার কয় আমি এই গুনাহ করছি।
সেঞ্চুরি 100টা পাপাচার করার পরে 100 জনের সাথে অশ্লীল কাজ করার পরে এই কাম করার পরে সে বলে আমি এই কাজ করছি, এখন সেঞ্চুরি হয়েছে, এবার তোমরা বৃষ্টি খাও। দুর্নীতি করে আমি দুর্নীতি করছি না, হে ভাই 100 কোটি টাকা মাইরা লাগছি আর ভাগাভাগি করে, বুঝলেন নাই? চুরির কথা, ডাকাতির কথা কয়, আগে চুরি ডাকাতি করতে কইতো না, এখন চুরি ডাকাতি করে করছে। ঘুমন্ত মুসল্লিদেরকে মাইরা এসে কয় আজকে দিছি রে, আজকে দিছি। ঘুমন্ত মুসল্লিদের আক্রমণ করে এসে কয় আজকে দিছি হুজুরদের। অমুকপন্থীদেরকে আজকে একবার দিছি ভালো করে, একবার মাঠ বুঝে গেছে। এদেরকে আল্লাহ মাফ করবেন। এই গত রাত্রে হাদিস পড়াইলাম, এই রাত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জায়গায় যুদ্ধে যেতেন, হাদিস গুরুত্বপূর্ণ, খেয়াল করেন, কোন শত্রুদের সাথে কি করতে যুদ্ধ। খায়বারের যুদ্ধ ছিল, এটা বিশাল যুদ্ধ, খায়বারের যুদ্ধ। ওখানে গিয়েছেন যুদ্ধ করতে। যুদ্ধের মধ্যে একটা কৌশল আছে যে যুদ্ধে যখন আসে দুই গ্রুপ, তখন রাত্রে যদি যখন ঘুমন্ত থাকে, তখন যদি বাইরে দেন তাহলে তার কি করা লাগে না, কথা বলে লাগে, এত কষ্ট লাগে না, ঘুমে আছে ঘুরাধরা খেয়েছ মারো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘুমন্ত শত্রু, ইসলামের শত্রু, নবীর শত্রু, ইসলামের শত্রু, এদেরকে কি করে নাই, মানে নাই, আঘাত করে নাই, নিষেধ করেছে। ইসলামের ফুল ইতিহাসে নাই আন-নাহী আনিল বায়াতি ওয়াল গারাত বাবাস অধ্যায় আছে তিরমিজি শরীফ। যত বড় ইসলামের শত্রু হোক, যত বড় নবীর শত্রু হোক, নবীর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, কিন্তু তাদেরকে কি গাফেল রেখে ঘুমন্ত রাত্রের অন্ধকারে মারা যাবে না, মানে নাই, রাসূল নিষেধ করেছেন নারী মাত্র। কিন্তু এমন কি তকলিফ হইল, এরা রাত্রি 3টা 3:30 ঘুমন্ত মানুষের উপরে দেখে, কিছু মানুষ নামাজে, কিছু মানুষ ঘুমন্ত, অতর্কিত হামলা কইরা এটা কোন দিন কায়েম করতে যান। কোন কাফের বেঈমান ইহুদিদেরকেও, যারা ইসলামের শত্রু, তাদেরকেও মারতে নিষেধ করা হয়েছে। আর যারা দিন কায়েম করে, যারা আপনার দাওয়াত ও তাবলীগের মেহনত করে, যারা উলামায়ে কেরাম, নামাজি, দাড়িওয়ালা, তাহাজ্জুদ গুজার, তাদের উপর আক্রমণ করতেছে। এরা কোথায় আছে, কোন জায়গায়, কোন ইসলামের কোথায় আছে চিন্তা করে না। আমি তো ভাবে কোন কেনার পাই না। এদেরকে বুঝাইলো না কারা দিন, এরা কি বুঝছে, এদের অবস্থা কি হবে, কোথায় এদের যাবে, আমি নিজে বুঝতে পারি না। যদি কেউ আল্লাহ যদি কথা বলতে এখন, তাহলে আল্লাহর সাথে যদি কথা বলা যেত আর আপনারা কথা বলতে পারতেন, তাহলে আপনারা বুঝতে পারতেন। আপনারা এখন আমরা যাই করে হাদিস দিয়ে বলি, আপনার কথাটা বিশ্বাস করবেন। লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম, এটা পড়াইছে। পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া, মনে করেন শুধু বাংলাদেশ না, ফুল পৃথিবী একসাথে ধ্বংস হয়ে গেছে, এটা আল্লাহর কাছে তুচ্ছ ব্যাপার। একজন মানুষকে হত্যা করা হচ্ছে বড় ব্যাপার। মানুষ হত্যা করে পালাইছে, আবার আমরা করি নাই, ফেরেশতারা করছে না। এই সন্তুষ্ট করে কোনো লাভ হবে না। দাওয়াত ও তাবলীগের 100 বছরের ইতিহাস, গৌরবমণ্ডিত ইতিহাস, এরা মানুষকে গাড়ি যদি ফালাই দেয়, এরপরও কিছু কয় না। আমি নিজে সাক্ষী গুলো কাটতে ফেলাই দিয়েছি, কয় না কিছু করবো না, মামলা করে না, মামলা করবো না, কান্নাকাটি করছে, হেদায়েতের দোয়া করছে, মাইর দিছে, মাইর খাইছে, খাওয়ার ইতিহাস আছে, মামার ইতিহাস তবলিগে নাই করে দিই। কোন তবলিগে হইলা, কার এতাআত করতেছো, কোন বিশ্বআমিনের, কোন নিজামুদ্দিনের, ক্লিয়ার কথা আমার। আর যত মিথ্যা কথা, এদের গুরু যে মূল, এটা এক নম্বর মৃত্যু। আমার কাছে প্রমাণ আছে, এত মিথ্যা কথা। এই জন্য ক্লিয়ার হওয়া দরকার। হক কথা বলতে কোনো ভয় নেই, হকের সাথে থাকবে, হকের সাথে থাকবে। তো বলেছিলাম যে মানুষ লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারা, গুনাহ কাজ করতে করতে এমন হবে যে তওবা যদি না করে
তাহলে ভালো আর মন্দ এর তামিজ শেষ হয়ে যায়, পার্থক্য আর থাকে না। এ ভালো করলেও ঠিক আছে, খারাপ করলেও ঠিক আছে, এর ভালোটাও ভালো লাগে না, খারাপটাও কি লাগে না, খারাপ লাগে না। এমন অবস্থা যদি হয়, এটাকে বলা হয় রাম। এটা একবারে মরিচা পড়ে একবার ফুল করলে আপনার ভিতরটা কি হয়ে গেছে, কবরটা একবার কালো হয়ে গেছে। এদের হেদায়েত বড় মুশকিল, এদের হেদায়েত বড় মুশকিল, আল্লাহ দিতে পারে। এই জন্য গুনাহ কইরা গুনার উপর স্থির থাকা এটা অনেক বড় জুলুম। গুনাহ এক জুলুম, গুনার উপর স্থির থাকা, অটল থাকা, তওবা না করা এটা আরো বড় জুলুম। এটার পরে মারাত্মক পরিণতি আসছে, দিন মানতে পারবো না, ইসলাম মানতে পারবো না, দাওয়াত শুনতে পারবো না। কয় যান আপনি অন্যদিকে দেখেন, ফল দেখেন আপনি, এটা কইব। বুঝলেন? দিন না মানতে মানতে গোলা করতে করতে এই পর্যায়ে চলে গেছে। তো গুনাহ করা এটা কি নিজের নফসের উপর জুলুম, অনেক বড় জুলুম। 5 মিনিটের গুনাহ করলো আর সে 1000 বছরের, লাখো বছরের জাহান্নামের আগুন নিজের জন্য টেনে নিয়ে আসলো। এটা কি বুদ্ধিমত্তার কাজ? বুদ্ধিমত্তার কাজ নাই। আমি মাঝে মাঝে চিন্তা করি যে একজন মানুষের হায়াত 60-70 বছর, 80 একদম 100 বছর, এই মানুষগুলো তার 100 বছরের হায়াতে 5000 কোটি টাকা লাগবে। কথা বলেন না আপনারা? 1000 কোটি লাগে একজন মানুষের জীবনে, এর পরিবার সহ 1000 কোটি তো লাগে না। এখন এই মানুষগুলো দুর্নীতি করে শত শত হাজার হাজার কোটি টাকা। একজনেই দেখলাম পত্রিকা আসছে 57,000 কোটি টাকা একজনেই লুট করছে। একজন কত? 57,000 কোটি টাকা। আচ্ছা আপনারা কোন দেখি এই লোক যে এত বড় কোম্পানি করলো, এত কিছু করলো, বুদ্ধি ছাড়া দেখি? বুদ্ধি আছে না? কিন্তু বুদ্ধির মধ্যে যখন কুকুরে পেশাব করে, শয়তানে পেশাব করে, এ মারা যাইব। মারা যাওয়ার পরে কথা বুঝেন, মারা যাবে না কি ভাই, না থাকবে জীবনে? তো মারা যাওয়ার পরে এই যে যারাই দুর্নীতি করছে, যে করেছে, আমি কার নাম নিচ্ছি, এই 1000 কোটি টাকা এটা দুর্নীতি করলো মানুষের হক না? এটার জন্য ভোগান্তি তার হবে না? এখন আমি পরে, আমি আমার পরবর্তী প্রজন্ম, তার জন্য, আমার কোম্পানির জন্য কে খাবে আমি জানিও না। এর জন্য আমি হাজার হাজার লক্ষ লক্ষ বছরের আযাব আমি নিজের জন্য আমি টেনে নিলাম। এরকম চালাকি না, আমি বুঝি। অন্য মানুষই ভোগ করবো আর আমি কবরে কি করবো? কষ্ট করবো। হাসরের ময়দানে জবাব নাই, তাই মিয়া তুমি প্রত্যেক টাকা কামাই করছো, কোথায় ব্যয় করছো, প্রশ্ন উত্তর দাও। তাহলে আমি হ্যাঁ করবো, আমি ব্যাংকের মানুষের টাকা ডাকাতি করেছি। এটা কি চালাকি বলেন দেখি? আরে কোরআনে কারিমে আছে, কোরআনে কারিমে ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি, যে পাপিষ্ঠ আযাব, যে জাহান্নামে যাবে ওই দিন, সে এটা কামনা করবে, জাহান্নাম যখন দেখবে জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ আমার ছেলে লয়ে যান কেমনে? আমার ছেলে, একমাত্র ছেলে, এর জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করছে, নিজে না খাই আরে পড়াইছে, না খাই এর খাওয়াইছে। এখন আল্লাহ আমারে বাঁচান, আর ছেলেটারে কি করেন? আমার বন্দা মুক্তি ফল হিসেবে কারে দিলাম? ছেলে। কোরআনের কথা, কোরআন। আমার বাবারে লইয়া দেন, মারে লইয়া দেন, বউরে। শেষে কি কথা জানেন? ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহ। আল্লাহ আমার যত আত্মীয়, ছেলে মেয়ে, বউ যা আছে সবাই নেওয়ার পরও যদি আপনার মন না ভরে, তাহলে পৃথিবীতে যা আছে আমারে বাদ দিয়ে সবাইকে জাহান্নামে নিয়ে দেন, আর শুধু আমারে কি করেন? তাও আমারে বাঁচান। আপনার কথা কি বুঝেন? মানে জাহান্নাম আর জান্নাতের মাসলাটা এরকম। তাহলে আরেকজনের দুনিয়া, তাকে আমি ব্যাংক ব্যালেন্স দেওয়ার জন্য, ফ্ল্যাট করার জন্য, গাড়ি করার জন্য, কোম্পানি করার জন্য আমি দুর্নীতি করবো, এটা খুব বুদ্ধিটা কথা। কত বড় ব্যাগ করবে এই কাজ করতে পারে ভাই? আপনারা কথা বুঝেন? ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনদিন কি করবেন? হারাম, দুর্নীতি, ঘুষ, এগুলো হলো সদকায়ে জারিয়া, যেমন এগুলো গুনাহে জারিয়া। কি গুনাহে জারিয়া? সুদের উপরে আমি কি করছে বেটা, এটা কোম্পানি করছে, এখন গুনাহে জারিয়া, ওটা কি করবে? হাদিসে, আমি হাদিসও পড়েছি, তো সময় শেষ হয়ে গেছে এইটা থেকে।
মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একটা ভালো কাজের উদ্বোধন করে, তাহলে এই ভালো কাজ যে করলো, কথা বলতে ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, এই সে নিজেও সওয়াব পাইলো, আর এটার উপরে যারা যারা আমল করবে এই পরবর্তীতে সবার সওয়াব সে পাবে। সবার সওয়াব পাইবে, ওদের যারা আমল করবে এদের সব থেকে কাটে কিনা, বলে না এদের সব ঠিক থাকবে, আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে তারে বোনাস হিসাবে কি দিবেন, সব দিবেন। ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। সিনেমা হল একটা কি করছে, বানাইছে খারাপ কাজ, একটা উদ্বোধন করছে, একটা খারাপ পথ চালু করেছে, চুরি করার একটা কি করছে পথ, দুর্নীতির পথ একটা কি করে দিয়ে গেছে, বলেন না কেন, চালু করে দিয়ে গেছে। যতদিন পর্যন্ত এই পথে দুর্নীতি হবে, যতদিন পর্যন্ত এই পথে ডাকাতি হবে, ততদিন পর্যন্ত এই পথে মানুষ চলবে, আর যত গুনাহ হবে, সমস্ত গুনাহ যারা করলো এদের গুনাহ তো হবেই হবে, সাথে যেই ব্যক্তি গুনার নিয়ম চালু করে দিয়ে গেল এও এই বরাবর সওয়াব হবে। গুনাহ হবে, কি হবে বলেন, গুনাহ হবে, এদের গুনাহ একটু কি করা হবে না, কম করা হবে। এটা কি বুদ্ধিমানের কাজ নাকি? বুদ্ধিমানের কাজ, আমি এমন কাজ চালু করে দিয়ে যাবো যে আমি মারা যাবো, মরার পর আমার সব কি থাকবে বলেন, চালু থাকবে। আপনি মসজিদে দান করেন, মাদ্রাসা করে যান, এতিমখানা করে যান, হ্যাঁ, জনকল্যাণমূলক কি করে যান, কাজ করে যান, তাহলে কি হবে, আপনার সব হবে। যেমন আমরা ফাউন্ডেশন করেছি, আপনাদেরকে ভবিষ্যৎ বলবো, আমাদের অচিরেই এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন আপনাদেরকে জানাবো। আল খিদমা ফাউন্ডেশন এটা রেজিস্ট্রেশন হচ্ছে, এটাতে দেখলাম আমরা ওই অন্যরা আগের থেকে রেজিস্ট্রেশন করে রাখছি, এই জন্য আমরা আরেকটা নাম আর 2-3টা নাম সিলেক্ট করেছি, এটা যখন হবে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। আর নাসিহা ফাউন্ডেশন এটা মোটামুটি সিলেক্ট করেছি, আপনাদেরকে সবাই আসলে জানাবো। এই ধরনের কাজ, জনকল্যাণমূলক কাজ করেন, জনকল্যাণমূলক কাজ করেন। একটা হাফেজকে পড়াইবেন আপনি, এই লোক আপনার যতদিন আপনার কোরআন পড়বে, পড়াবে, দিনের খেদমত করবে, সারা জীবনের যা করবে আপনার অ্যাকাউন্টে। আর এটা কিন্তু শেষ না, তো ইনি আরেক জায়গায় হাফেজ বানাবেন, আলেম বানাবেন, কত মানুষকে বয়ান করবেন, মুফতি বানাবেন, মুহাদ্দিস বানাবেন, দিনের দায়ী বানাবেন, এই সব কিছুর সওয়াবের ভাগী হবে না। এইটা তো হলো চালাকির কাজ, এইটা হলো বুদ্ধিমত্তার কাজ। আমি চিন্তা করি এই সমস্ত লোকের কত ব্রেইন, কত কত কোম্পানি করে কিরকম মাল তারা আপনার প্রোডাক্ট গুলো বানাইতেছে, সেল দিতেছে, এত এত ব্রেইন ওরা ওদেরকে দিয়েছেন, কিন্তু এটা কি বুঝে না যে আমাকে মরতে হবে, আর আমি এই ধরনের আপনার দুর্নীতি করছি, এটার হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। আমি কেন দায় দিব, আমি কেন এই দায় দিব, আমি তো ভোগ করতে পারবো। দুঃখিত, আমি যে একটা হয়ে গেছে, আমি আমার বিষয়ে আসতে পারি নাই। যাই হোক, আমি যে আয়াত পাঠ করেছিলাম সেই আয়াতের তর্জমা করেই আমি আমার কথাটা শেষ করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওই লোকের কথা থেকে কার কথা উত্তম হতে পারে, যে নাকি নিজে আল্লাহ মানে আমল করে আর আল্লাহর দিকে দাওয়াত দেয়। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি তার কথার দ্বারা সে আল্লাহর দিকে দাওয়াত দেয়, ওয়া আমিলা সালিহান, নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, বলে আমি মুসলমানদের থেকে একজন। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কথা বলেছেন। এই দাওয়াতের পথ কি হবে, প্রক্রিয়া কি হবে, ঘরের মধ্যে দাওয়াতের কি ব্যবস্থা হবে, কি সিস্টেম হবে, এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। ইনশাআল্লাহ আগামীতে কথা বলবো। আর আজকে যে বিষয়টা অনেকে পরে এসেছে, যে বিষয়টা আমি বলেছি, আবার সংক্ষেপ কথা হলো, এই মাস চলতেছে হলো রজব মাস, আর আশুরে হরম, 4টা সম্মানিত মাস। এই 4টির মধ্যে একটি হলো রজব মাস। আল্লাহ তাআলা বলেছেন এই 4 মাসের মধ্যে তোমরা কি করিও না, তোমাদের নফসের উপর জুলুম করিও, নফসের উপর জুলুম করিও না, এর এক অর্থ হলো গুনাহ করিও, কি করিও না। তাহলে আমরা সব সময় গুনাহ করব না, বিশেষ করে এইটা মাস সম্মানিত মাস, এই মাসে বিশেষ করে কি করব না, গুনাহ করব না। মুফতি শফি রহমাতুল্লাহ লিখেছেন, কেউ যদি এই 4 মাসে আল্লাহ তাআলার দিকে তাকায়া এই সম্মানিত মাসে যদি কেউ গুনাহকে ত্যাগ করে, নিজের আত্মার উপর জুলুমকে ত্যাগ করে, তাহলে আল্লাহ তাআলা বাকি 8 মাসও তাকে গুনাহমুক্ত জীবন নসিব করবেন ইনশাআল্লাহ। তাহলে এর জন্য আমরা চেষ্টা করব, অন্তত এখন এই রজব মাস আসছে, এই মাসে আমরা গুনার কাজ একটু পরিহার করব, আর নেক কাজ বেশি করব। রোজা রাখার কথা আসছে, রোজা রাখবো, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করে, খারাপ কাজ থেকে হেফাজত করে। আমরা যা বললাম, যা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে।